অবশেষে বীরভূমের নিজের বাড়িতে ফিরলেন সোনালী বিবি। দীর্ঘদিন পর ঘরে ফেরা, তার উপর 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আবেগে কেঁদে ফেললেন তিনি। সঙ্গে থাকা 8 বছরের ছেলেকে নিয়ে বাংলাদেশ থেকে দেশে ফিরলেও পরিবারের বাকি সদস্য এখনও ওদিকে আটকে আছেন। তাদেরকেও দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সোনালী। গত জুন মাসে সোনালী সহ 6 জনকে দিল্লি পুলিশ বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধরে। পুশব্যাক প্রক্রিয়ার মধ্যেই সোনালী ছিলেন অন্তঃসত্ত্বা। পরে 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জেও একই অভিযোগে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ এবং পাঠানো হয় সংশোধনাগারে। ঘটনার প্রেক্ষিতে গত বুধবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় বাংলাদেশে তাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা সোনালী এবং তার নাবালক সন্তানকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং দেশে ফেরার পর তাঁর চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। একই সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের কেন্দ্রীয় প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে আদালত। অবশেষে 5 ডিসেম্বর মালদহ সীমান্ত দিয়ে সোনালী ও তার ছেলেকে ভারতে ফেরানো হয়। বিএসএফ অফিস হয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজে। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর 6 ডিসেম্বর সকালে সোনালীকে ছুটি দেন। দুপুরে পৌঁছে যান বীরভূমের পাইকর এলাকায় নিজের বাড়িতে। বাড়ি ফেরার খবর পেয়ে স্থানীয়রা সোনালীকে ফুল দিয়ে স্বাগত জানান। কিছুক্ষণ থাকার পর তাকে রামপুরহাট মেডিকেল কলেজে আবারও একবার পরীক্ষা করা হয়। সোনালী বলেন, আমি ভালো আছি। দেশে ফিরিয়ে আনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম। তিনি জানান, দীর্ঘ লড়াইয়ের পর সোনালী জয় পেয়েছেন এবং এখনও বাংলাদেশে আটকে থাকাদের ফিরিয়ে আনার লড়াই চলবে। শাহিদা রুবি, মাই টিভি।